الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا দরদ মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا. এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের বলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা মুআজ্জাজ ওয়া মুকাররম চুনারঘাট উপজেলাধীন দুর্গাপুর বাজার সংলগ্ন পূর্ব নোয়াগাঁও শিরিকান্দি মসলেকে আলা হযরত সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকের মাহফিলে সম্মানিত সভাপতি
জনাব আলহাজ আব্দুল শহীদ সাহেব, সম্মানিত অনেক সহসভাপতি মণ্ডলী বৃন্দ আছেন, প্রধান মেহমান জনাব এজাজ ঠাকুর চৌধুরী সাহেব, চেয়ারম্যান ৭ নং উপহাটা, বিশেষ মেহমান জনাব ফজলুল হক কাজল সাহেব, জনাব কামাল মিয়া সাহেব। আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে সহযোদ্ধা মৌলানা হাফেজ আমির হোসেন রায়পুরী সাহেব আলোচনা করেছেন, সদ্য আমাদের কাছ থেকে আলোচনা করে বিদায় নিয়েছেন। আপনাদের অত্যন্ত জনপ্রিয় আমার সহযোদ্ধা হযরত আল্লাহ মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। এখানে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, মেম্বার মহোদয়গণ আছেন, বিশেষ করে আব্দুল মতিন মেম্বার সাহেব আছেন, ফিরোজ আহমদ দেওয়ান সাহেব আছেন, সোরাব আলী সাহেব আছেন, আব্দুল করিম সাহেব আছেন, আব্দুল হামিদ সাহেব আছেন, হাজি মিন্নত আলী সাহেব আছেন, সাইদ আলী সাহেব আছেন, জনাব আবু বকর সাহেব আছেন, আর অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা কারি শাহ নাসিরুল্লাহ সিদ্দিকী সাহেব, মাওলানা আবুল কাশেম ফজলুল হক সাহেব, মাওলানা আব্দুর রহমান সাহেব, মাওলানা ওলিউর রহমান সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা মনির হোসেন সিরাজি সাহেব, মাইক দিয়েছেন কামাল উদ্দিন সাহেব, পোস্টার দিয়েছেন হাফেজ মামুন মিয়া সাহেব, দাওয়াত করেছেন মসলকে আলা হযরত সুন্নি যুব সংঘ, সহযোগিতা করেছেন এলাকাবাসী ও প্রবাসী বৃন্দ। এবং এই মাহফিলটি অনেক আগে আমাকে দুর্গাপুর বাজারে একটি চার দোকানে বসে দাওয়াত করেছিলেন আমাদের আকবর মেম্বার সহ, আমাকে দাওয়াত করেছিলেন। আমি আমার ওয়াদা রক্ষা করে আপনাদের মাঝে এসেছি। ইন্তেজামিয়া কমিটি একটি বিষয় দিয়েছেন, যেটা আমি এইমাত্র এসে দেখেছি। এইমাত্র আমি বিষয়টা দেখেছি। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টির রহস্য ও কবরের ভয়াবহতা। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি আলোচনা করব। আর আমার একটা অভ্যাস হলো, মাহফিল রাখলে আমি কখনো মিস করি না। আর সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনারা অনেকে বসে আছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় দল। আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নিরা সংঘাতে বিশ্বাস করে না, সুন্নিরা বোমাবাজি বিশ্বাস করে না, সুন্নিরা দুর্নীতি বিশ্বাস করে না, সুন্নিরা সুদকে পছন্দ করে না, সুন্নিরা সুদখোরকে পছন্দ করে না, সুন্নিরা ঘুষখোরকে পছন্দ করে না, সুন্নিরা মারামারি পছন্দ করে না, সুন্নিরা হক কথা বলে, ন্যায্য কথা বলে, উচিত কথা বলে। এরপরেও যদি সুন্নিদের মৃত্যু হয়ে যায়, হয়ে যাবে। ঠিক কিনা? আমরা আদম সন্তান, আদম সন্তান হক কথা বলে, ঠিক কিনা বলেন? আমাকে বিষয় দিয়েছেন খুব চমৎকার। আপনারা জানেন, আমার পূর্বের আলোচকগণ সবাই আলোচনা করে গেছে। আমার ব্যাপারে অনেকে অনেক কথা বলে গিয়েছেন, ফেসবুকে অনেক কথা আপনারা শুনেছেন। এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্র, যতই ষড়যন্ত্র করুক না কেন, এই ষড়যন্ত্র কিন্তু নতুন না। কথাক্ষণ ঠিক কিনা? এই ষড়যন্ত্রকারীরা আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে গলা কেটে শহীদ করেছে। আমরা কি বিচার পেয়েছি? সুন্নিরা কখনোই রাষ্ট্রপক্ষ বলি আর সরকার পক্ষ বলে আমরা বিচার পাই না। সুন্নিরা অত্যন্ত নির্যাতিত নিষ্পেষিত, অথচ বাংলাদেশের শতকরা 75% ভোটার হলো সুন্নিরা। কিছু কিছু মানুষের মাদ্রাসা ছাত্র দেখলে মনে হয় যে না, তারাই বাংলাদেশে ভর্তি, কিন্তু এদের মাদ্রাসা এরা জানে না যে আমাদের সুন্নি কতগুলা দরবার আছে। আমরা খানকায় ধর্মের রিয়েল কাজ করি, শান্তিপ্রিয় কাজ করি, এই জন্য রাজপথে আমরা নামি না।
রাজপথে নেমে গেলে পালাইবার সুযোগ কেউ পাবে না। আমরা আদম সন্তান। কি সন্তান? আদম সন্তান, কেনান না। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান না, আর আদম আলাইহিস সালামের সন্তান কাবিল না। আমরা কাবিলের দলে, কথা বলেন ঠিক কিনা? আম শাম ইয়াফসিন, এই চারজনের দলে আমরা নবীর উম্মত। কিন্তু আমরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করি না, স্বার্থে ঈমান বিক্রি করি না, ক্ষমতার জন্য ঈমান বিক্রি করি না। সুন্নিরা কোনো দলের দালালি করে না। সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না। তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য, যা দেখে পাগল বিশ্ব। কথা বলেন ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন। এত গভীর রজনী হয়েছে, প্রায় 1টা বাজতেছে। মনে হচ্ছে আপনাদের এলাকায় মাগরিবের আজান হয়েছে। 11টার পরে তো মানুষ শীতের মধ্যে পাওয়ার কথা না। এগুলো অনেকের সহ্য হয় না। আমরা বারবার প্রমাণ করেছি, সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না। সিন্নি খাওয়েন না, সুন্নি না। তাবারও খাওয়েন না, সুন্নি না। সুন্নিরা সুদ খায় না। সুদ করে গোষ্ঠী। 5 মাস আগে সারা বাংলাদেশে সুদের ওয়াজ প্রত্যেক হুজুররা বইলা লাইছে। তখন সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে। আরে বাটপারের গোষ্ঠী। সুন্নিরা কখনো টাকা পাইয়া, ক্ষমতা পাইয়া, চেয়ার পাইয়া হারামকে হালাল করে না। কথা বলেন ঠিক কিনা? পারি না শুধু আপনাদের কারণে। আপনারা কোনো না কোনো দলের ভিতরে ঢুকে যান গা। যদি আপনারা সুন্নিরা সবাই এক থাকতেন, প্রত্যেকটা রাজনৈতিক দল সুন্নিদের পায়ে ধইরা সালাম করত। আপনাদের জন্য পারি না, নাইলে এতদিন গুছাই ফেলতাম। যখনই কোনো সুন্নির প্রতিনিধি আসে, তখন তাকে আপনারা চিনেন না। তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন, তার থেকে পুস্তকের টাকা নেওয়ার চেষ্টা করেন, কত কিছু করেন। এখন ঘুরে দাঁড়ান। এখন ঘুরে দাঁড়াতে হবে, কারণ দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। সুন্নিদেরকে মাজার নিয়ে, খানকা নিয়ে ষড়যন্ত্র চলছে। যেহেতু মাজারে আগুন ধরাই দিয়েছে, আল্লাহর ঘর মসজিদে যেহেতু আগুন ধরাই দিয়েছে, সুন্নিদের মাজারে যেহেতু আক্রমণ করেছে, শাহজালাল শাহপরানের মাজারে যেহেতু আক্রমণ করেছে, সুন্নিদের বিরুদ্ধে লাগাতার মামলা যেহেতু দেওয়া শুরু করেছে, সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নবী আলীর বিরুদ্ধে যারা, ডাইরেক্ট অ্যাকশন, তাহিরুল যারা, আমরা এগিয়ে চলো, আমরা এগিয়ে চলো, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আদম সন্তান। ওয়াজের বিষয় কি? আদম আলাইহিস সালামের সৃষ্টির রহস্য। বলেন না মারহাবা, মারহাবা। আর জনে মারহাবা। ভাইরা আমার, রাগ করছেন আপনারা? আপনারা রাগ করেন না। পারি না শুধু আপনাদের কারণে, শুধু আপনাদের কারণে পারি না। নাইলে এতদিন যে হিম্মত আল্লাহ দিছিল, যদি মাথাটা একটু খেলাইতাম, একবারে মাথা পর্যন্ত টনক লড়াইতে পারতাম। ইনশাল্লাহ অতীতে যা হয়েছে হয়েছে, এখন সামনে অ্যালার্ট থাকতে হবে। এই যে মাজার যে প্রকাশ্য ভাঙছে, গরু চুরি করছে, গাছ চুরি করছে, মসজিদে আগুন লাগাইছে, খানকা থেকে গরু ছাগল সব দুম্বাট বলে গেছে গা, এই পর্যন্ত কোনো বিচার হয়েছে? এইভাবে দেশ চলতে পারে না। এইভাবে জবাবদিহিতা ছাড়া দেশ আমরা দেখতেছি, এইভাবে দেশ চলতে পারে না। আপনি একজনকে সুযোগ দিবেন, আরেকজনকে কোণঠাসা করে মামলা দিয়ে ঘরে ঢুকে। আমার জন্য আমি কিন্তু বলছি না। আপনারা অনেকে ভাবতেছেন যে আমার মামলা দিছে, আমি একলা না, 250 জনের মামলা দিছে। আমাদের সুন্নি দেখে 250 জনের মামলা দিছে। একটা সুন্নি বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর এবং আখাউড়া ঘুমাইতে পারে না। আমি কি বোঝাতে পারছি? এটা ষড়যন্ত্রের বড় অংশ। এই জন্য সুন্নি কাল আজকে হয়তো আমার, কালকে আপনারা দিবে, পার পাবেন না। এই না, সব সুন্নিরা অন্যায়ের প্রতিবাদ করবেন। রাজি আছেন না সবাই? ইনশাল্লাহ। এটা শুধু মনে রাখবেন, ইনশাল্লাহ বলেন না কেন? কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম কি সাধারণ?
কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাখো যাতে, বলিয়াছেন পাখো যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা গভীর মনোযোগ। বাবা তুমি দিকে যাও, মানুষ আছে তো পিছনে, যান এদিকে যান। আপনি ওই তো বসেন না, একটু এদিকে যান, মানুষ আছে পিছনে, বসুন। আমার যুবক ভাইয়েরা, আমার যে বিষয় দিয়েছেন বিষয়টা অনেক বড় লম্বা, কিন্তু আমি বেশি লম্বা করব না। সকাল 10টায় আমার ঢাকা থাকা লাগবে। ও বন্ধুরে, বিষয়টা বড় লম্বা, জানারও দরকার আছে। কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব, এই 3টা জায়গা যদি শনাক্ত করতে না পারেন, ইহকাল বরবাদ হয়ে যাবে, পরকাল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদের নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া চাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। 3 পুরার কথা বলছিলাম, 3 পুরা। 3 পুরা বলার আগে আবার বলছি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব। এই 3টা পুরাই যদি আপনাকে নিজেকে পড়তে না পারেন, তাইলে মনে করবেন ইহকাল বরবাদ হয়ে যাবে, পরকাল বরবাদ হয়ে যাবে। এখন যদি প্রশ্ন করি, ও পূর্ব নোয়াগাঁওয়ের বাবা কোথায় ছিলেন? আপনি বলবেন রুহানি জগতে ছিলাম। একটু সামনে বাইরে যদি বলি কোথায় ছিলেন, আপনি বলবেন আল্লাহর কুদরতের উপরে ছিলাম। যদি বলি কোথায় এসেছেন, আপনি বলবেন মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছি। আবার যদি বলি কোথায় যাবেন, আপনি আমাকে সহজভাবে বলবেন একটা ঘর, সেই ঘরের নাম কি? একটু আসেন সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমি জানি রাত 1টার পরে তাফসীর করলে আপনারা শুনতে চাইবেন না, শানটান গাইলে আপনার পছন্দ হবে, কিন্তু না না, একটু তাফসীর করা লাগবে। সুন্নিরা বানায় আওয়াজ করে না, সুন্নিরা গল্প করে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বন্ধুরে, আল্লাহ বলে বান্দা আমি তোরে মাটি থেকে বানাইছি। এখানে প্রশ্ন হলো 2টা, আমি তাকে মাটি থেকে বানাইছি, এটার মানে হলো শুধু আদম রে আল্লাহ মাটি থেকে বানাইছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে আপনাকে তোলা হবে। আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাদেরকে বানাইছি,
এই পৃথিবীর মধ্যে একজন মাত্র পয়গম্বর মাটি থেকে তৈরি হয়েছে, পৃথিবীর কেউ মাটির সৃষ্টি না। আজকে যারা নবীকে মাটির তৈরি বলে এরা হাকিকতের দ্বারা দাঁড়ায় না, কথা বলেন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা আমি আল্লাহ সুন্দর জমিন বানাইছি, আমি আল্লাহ খুঁটি বিহীন আসমান বানাইছি। আল্লাহু আকবার কয় না রে বাবা। আল্লাহ বলে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ ওই জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণকারী, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহ, আপনি কি দুনিয়ার মধ্যে এমন মানুষ পাঠাবেন, এমন প্রতিনিধি পাঠাবেন, এর আগেও তো আপনি পাঠাইছিলেন জিন জাতি, এরা তো দুনিয়ার যাইয়া মারামারি করছে, ফসাদ লাগাইছে। আপনি যদি দুনিয়ার জমিনে মানুষ পাঠান, প্রতিনিধি পাঠান, এরা আবারও দুনিয়ার যাইয়া মারামারি করবে, এরা যাইয়া রক্তাক্ত করবে, এরা যাইয়া ফসাদ লাগাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আল্লাহ, তোমার গান গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট, তোমার প্রশংসা বলার জন্য আমরাই তো যথেষ্ট, তোমার গুণ গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ ডাক দিয়া কয়, ক্বালু ইন্নী ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমি তোমাদেরকে বললাম আমি প্রতিনিধি পাঠাবো, তোমরা আমারে বললা এরা মারামারি করব, কাটাকাটি করব। ও ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো, তোমরা তা জানো না। আল্লাহ জাইন্না পরামর্শ করছে। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, সুবহানাল্লাহ কয় রে, আমরা কার সন্তান? যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল আল বাকারাতে ওয়াজ করতেছে। কোরআন শরীফ থাকলে খুললা খুললা কইলাম, আসেনি কোরআন শরীফ? আলোচনা একটা বাবা রে, একটার পরে কেটে চলবো, একটা পরে চলবো গান। আমি তো আসলে এগুলো বাদ দিয়ে দিছি, এগুলো বাদ দিয়ে দিছি রে বাবা। আমি নবীর শান গাই, ওলির শান গাই, হ্যাঁ আমার আমি বলে গানাদার। আচ্ছা, আস্তে কইবার লেগে আইছি, তাহিরুজের অতলা বোঝার লাগতো না, এটা অভিজ্ঞতা সম্পন্ন, ঠিক না? অত বোঝানো একটু পরে দেখবে ওয়াজের পরে আওয়াজ হইব, আওয়াজ হইব, ওই তো নেই রে বাবা, জিকির ওই তো মারহাবা কর না কি লেগে। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল আল বাকারাতে বলিয়াছে পাক যাতে, বলিয়াছে পাক যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। ঠিক না বলা? হাই রে, আমি তো জোরে সারা কোয়াজ করতাম পারি না, কথাই তো কথা পাইরা যায়। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আদমের মাটি থেকে বানাইছে কে? কিছু ডাব্লিউ মার্কা মৌলবি, কি মার্কা মৌলবি, এরা বলে গরুর ঘরে গরু, ছাগলের ঘরে ছাগল।
আম গাছও আম ধরে, মানুষের ঘরে মানুষ হয়। নবী কি মানুষের গরু হয়েছে নাকি তা গরু গরু হয়েছে নি? নাউজুবিল্লাহ কোন গেলে এরা যুক্তি দে বাজান, যুক্তি দে। আমি ওই ডাব্লিউ রে কইলাম, ও ডাব্লিউ বেশি বললে XYZ করে ফেলামো, কাহিনী করলে বাহিনী আছে না নাই? মাটির উপরে না নিচে? আরো জোরে। চোখে, চোখে, কানে, হাতে কি হাতুড়ি, হাতে কি দিব, কি উপরে না নিচে? এই ফেরেশতা বানায় রাখছে। আবার এরা কইনে যে আমরা লাড়িলে ভাই আমরা মারামারিতে নাই, আমরা মারামারিতে নাই। নবীর সঙ্গে গাদ্দারি করব, ওলির সঙ্গে গাদ্দারি করব, মাটির নিচে অন্ধ ফেরেশতা বানায় রাখছে, ইচ্ছা মতো বাইরে ভাবনা। চোখে এমন করে সিল্লি দিবা, কানে কান লই কি বাজান কষ্ট হইছে আপনারা? গুমডা বাংতাছি বাজান, লতলা ছিলে ওয়াজ করার শখ নাই বাবা। মারহাবা জোরে গন। আম গাছ, জাম গাছ, গরুর গরু, মানুষের গরু। এ ডাব্লিউ ওহন তুমি আমারে বলো, আদম কার গরু হইছে? কেমন দেখছি? আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? আর উত্তর দেয় না। হেরার লোকে দলিলে কাম হইতো না। হেরা যেমন যুক্তিতে আপনি মারবেন। হেরার নাম্বার কত? ডব্লিউ। নাম্বার কত? ডব্লিউ। নাম কইেন না, আসলে সমস্যা আছে। হ্যাঁ ডব্লিউ, এটা আমি নাম দিছি নতুন, এটা নতুন নতুন। হেরা বুঝছে না, বুঝছে না। হ্যাঁ হ্যাঁ কথা কম ঠিক না বেটে? নাম্বারটা কত? আদম নবীর আব্বার নাম কি? নাই। হাওয়ার আব্বার নাম কি? ঈসা নবীর আব্বার নাম কি? মানুষের ঘরের মানুষ, বাপ মার মিলনের মাধ্যমে মানুষ, তাহলে আদম নবীর আব্বার নাম কি কইতে পারবা না? এই জন্য মুখ সামলে আলাপ করবা। আদম নবীর রুহানি বাবার নাম রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ জোরে বল। সুবহানাল্লাহ। ওয়াজ বুঝে আদম নবীর রহস্য কইছেন না? দেখেন আমি কোন জায়গায় যাই। মারহাবা কর। এবার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, সব ফেরেশতারা বলছে আমি আল্লাহ যেন দুনিয়াতে প্রতিনিধি না পাঠাই, তুমি তাড়াতাড়ি দুনিয়াতে যাও, যাইয়া আমার কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা লইয়া, একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। বন্ধুরা রে, কান্দেন না, বন্ধুরা রে আমার, ও আমার পূর্ব নোয়াগাঁও চোরারঘাটের বাবারা, ও আমার দুর্গাপুরের বন্ধুরা গো, ও আমার শিরিকান্দির বাবারা, এবার জিবরাইল সাল্লাম জমিনের মধ্যে আসলেন। জমিনের মধ্যে আয়সা জমিনের বুকের মধ্যে যখন খামসিটা দিতে গেল, জমিনের জবান খুলে গেল। জমিন ডাক দিয়ে কে, জিবরাইল তুমি কেন আমার বুকের মধ্যে হাত মারতেছো? এবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, তোমার জমিন থেকে এক মুষ্টি মাটি আমি নেওয়ার জন্য। কয় কেন রে, কেন? কয় আল্লাহ এই মাটি দিয়া প্রতিনিধি বানায়া তোমার মাঝে পাঠাইব। এবার মাটি ডাক দিয়ে কি, ও জিবরাইল, এই জমিনে আল্লাহ জিন জাতি বাড়াইছে, আমার বুকের মধ্যে চললা চললা তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, এই মাটি নিয়ে প্রতিনিধি বানাইব। এই প্রতিনিধি দুনিয়ার মধ্যে আইসা কিয়ামত পর্যন্ত নাফরমানি করব, আমি মাটি এটা সহ্য করতে পারি না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্না শুননা মায়া লাগা গেছে, জিবরাইল আলাইহিস সালাম ফিরত চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে কি, ও জিবরাইল
মাটি আনছুনি। ওই আল্লাহ মাটির কান্না দেখে মায়া লাগা গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ বলে, ও ইসরাফিল তুমি চলে যাও। ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিতে আসলেন। মাটির কান্না শুইনা ইসরাফিল আলাইহিস সালাম যখন একেবারে কান্নায় মায়ায় পড়ে গেছে, এই মুহূর্তে ইসরাফিলও মাটি নিতে পারে নাই, জিব্রাইলও মাটি নিতে পারে নাই, মিকাইলও মাটি নিতে পারে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ফেরেশতা, যার নাম হলো আজরাইল। আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও আজরাইল তুমি যাইয়া মাটি নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাম এত বড়, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে পানি তৃষ্ণা মিটে না। ওই আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। যেই মাত্র জমিনের বুকের মধ্যে হাত দিতে গেল, ওই মুহূর্তে জমিন ডাক দিয়ে, আজরাইল জিব্রাইল ফিরে গেছে, মিকাইল ফিরে গেছে, ইসরাফিলও ফিরে গেছে, তুমিও ফিরে যাও। এখানে কথা বলি, এখানে কে কথা বলে? ডাক দিয়া বলেন, আজরাইল সবাই ফিরে গেছে, তুমিও ফিরে যাও। আজরাইলের ডাক দিয়ে বলে, না না আমি ফিরে যেতে পারি না। আজরাইলের জমিনের মাঝখানে এমন একটা মুষ্টি মারছে, আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। এই মুষ্টি মাটি যদি 70 মণ হয়, একটা বা চিন্তা করেন, একটা বা চিন্তা করেন, আজরাইলটাকে ছোট না বড়? আর জোরে কন্যা, ছোট না বড়? আল্লাহর কাছে যেই মাত্র মাটি নিয়ে গেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আজরাইল মাটি আনছুনি গো, মাটি আনছুনি? ইয়া আল্লাহ ইয়া ইলাহি মাটি এনেছি। ও জিবরাইল মিকাইল মাটি আনতে পারে নাই, ইসরাফিল মাটি আনতে পারে নাই, মিকাইলও মাটি আনতে পারে নাই, তুমি দিগো মাটি নিয়ে এসেছো। মাটির কান্না কি তোমার মন গলাইতে পারে নাই? আজরাইলের ডাক দিয়া বলে, আল্লাহ হাজার মাটির কান্নার চাইতে আপনার হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে কি, আজরাইল ও আজরাইল, মাটির কান্না যেহেতু তোমার মন গলাইতে পারে নাই, এই মাটি দিয়ে আমি প্রতিনিধি পাঠাবো। ওই প্রতিনিধির মাঝ থেকে যত প্রতিনিধি দুনিয়ার মধ্যে সৃষ্টি হবে, সবগুলো প্রাণীর জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দিয়ে দিলাম। আজরাইলের দায়িত্ব পাইল। ও পৃথিবীর মানুষ, এবার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা রে, মাটি দিয়ে আদম বানা। সুবহানাল্লাহ। ফেরেশতারা পায়ের তলা থেকে গলা পর্যন্ত আদম বানাইছে। আল্লাহ বলে, থামো, খালাকতু বিয়াদাইয়া, এই গলা থেকে মাথা পর্যন্ত যে জায়গাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো। আল্লাহ বান্দারা বড় ভালোবাসেন। বান্দা যে মুখ দিয়ে আল্লাহরে ডাক দেয়, ক্ষমতা দিছে কে? বান্দা যে চোখ দিয়া সব দেখে, ক্ষমতা দিছে কে? এ যুবক, আমার সামনে 1 2 3 4 5 6 7 জন মানুষ বসা, আমার ডানে মানুষ বসা, বামে মানুষ বসা। একবার নজর দিয়া তাকিয়ে দেখেন, উনার গালের চামড়াও চামড়া, আমার গালের চামড়াও চামড়া। উনার কপালের গোড়ায় চোখ চোখ, আমার কপালের গোড়ায় চোখ চোখ। উনারও জিহ্বা, আমারও জিহ্বা, উনারও ঠোঁট, আমারও ঠোঁট। আল্লাহ বলে, বান্দারে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন ভাবে চাইছি আমার মায়ের বান্দার চেহারাটাকে আমি আল্লাহ তেমন ভাবে বানাইছি। सुन्नत वल जमात, ताहिरी तुम्हें आगे चलो।
ওয়াজটা বড় ডিফিকাল্ট, ওয়াজটা বড় রহস্যজনক। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর চেহারাটারে বড় মায়া করে বানাইছি। এই মুখের ভিতরে একটা জিহ্বা আছে না নাই? চিনি দিলে লাগে মিষ্টি, তেঁতুল দিলে লাগে টক। বহুত আগে ওয়াজগুলা কইরা গেছি। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কুকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? ডিমগুলি সবে কি রঙের, পার্থক্য নয় মোটে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে? জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলে থামো। আমি আল্লাহর চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাবো। আমার আল্লাহ চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই জায়গার ভিতরে আমার আল্লাহ এমন একটা জায়গা দিছে, গুনাহ করার পরে যখন জমিনের মধ্যে কপালটা লাগায়া দেয়, বান্দা যখন বলে আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও, তোমার চরণে সেজদায় পড়ে গেলাম। বান্দারে নামাজ কেন পড়ো না? বান্দা এই জায়গার মধ্যে একটা কপাল দিছে, এই কপালটা যখন মাটিতে ঠেকাই দিবা বাস হাজিরা হয়ে যাবে। আল্লাহ কয় বান্দা কপালটা ঠেকাই দেয়, আমি যে তোর রব, আমি যে তোর সব, দলিল দে। আমি আল্লাহ যে তোরে বানাইছি, শুধুমাত্র নামাজের মাধ্যমে হাজিরাটা দে, আমি আল্লাহ তোরে মজুরি দিয়ে দিব। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও দুর্গাপুর পূর্ব নোয়াকান্দির শ্রীকান্দির বাবারা, ও আমার চুনারুঘাটের বাবা, শাস্তাগঞ্জের বাবা, এবার আল্লাহ যখন চেহারাটা বানাইছে অনেক সুন্দর একটা চেহারা, কিন্তু এটার ভিতরে জিহ্বা দিছে, জিহ্বা লড়ে না। নাক দিছে, নাক দিয়ে শ্বাস আসে না। ভিতরের মধ্যে আমার আল্লাহ রুহটা ঢুকিয়ে দিছে। ওই রুহটা বলে আল্লাহ এত অন্ধকার কেমনে থাকবো এটার ভিতরে? আবার ঢুকাইয়া দিছে, আবার বেরিয়ে আসছে। তৃতীয়বারের মাথায় যখন ঢুকাইছে তখন ওই আদম নবী জিহ্বাটা লড়ে, নাক দিয়া একটা হাসি আসছে। হাসি সুবহানাল্লাহ না? হাসি আসলে কি পড়েন আপনারা? আর যে শুনে সে কি পড়ে? হ্যাঁ। এখন একটা ইন্টারভিউ আমি যখন কামিনে পড়ি তখন আমার প্রশ্ন করছিল আদম নবীর প্রথম ভাষা কি, আদম নবীর প্রথম কথাটা কি? তখন আমি উত্তর দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। সেদিন থেকে এখনো হাসি আসলে আলহামদুলিল্লাহ পড়তে হয়, কারণ হাসির দ্বারা ক্লান্তি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে স্বস্তি ফিরে আসে সেখানে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করব একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, যদি কোনো সময় সুযোগ পাই বেলায়েতের ওয়াজ করি, এই লাইনে ওয়াজ করে যাবো ইনশাআল্লাহ, পাগল না হয়ে যাবো। একটা ওলি আছে মার পেটে থাকা অবস্থায় মা যখন হাসি আসলে কইতো আলহামদুলিল্লাহ, পেটের থেকে বাচ্চা কইতো ইয়ারহামুকাল্লাহ। আর বড় করুন না সুবহানাল্লাহ না? আর একজন নবী আছে সন্তান পেটে থাকা অবস্থায়, ওই নবী যখন মার পেটে ছিল তখন সন্তান পেটের থেকে মার লগে কথা কো, মা ও সন্তান লগে কথা কো। যা খেয়ে দেখে গেলে আবার লাম্ব হয়ে যাবো, দরকার নেই আমার। আমার যুবক ভাইয়েরা, আমার নবী আদম নবী আমাদের আদি পিতা যখন হাসিটা দিলেন বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরা রে আমার, আমার আল্লাহ যখন আদমরে বানাইলো, রূহ যখন সেটিং হয়ে গেছে, ওই মুহূর্তে আদম আলাইহিস সালামের চোখটা ফুটে গেছে। চোখটা ফুটার পরে আদম নবী ডাক দিয়ে কে আল্লাহ আমার পিছনে এরা কারা? আল্লাহ ডাক দিয়ে কয় হ্যাঁ আদম, তোমার পিছনে অসংখ্য ফেরেশতারা। আল্লাহ ওরা কি করে?
কয় তোমার পিঠের মধ্যে আমার বন্ধু নবীর নূর মুবারক রাখছি। ওই নূর মুবারক দেখা দেখা ওরা দরুদ ও সালাম পড়তেছে। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বন্ধু নবীরে না বানাইলে আমি আদমেরও বানাইতা না। ও আল্লাহ, ওই নবীর নূর মুবারক ফেরেশতারা পিছন দিকটা দেখা তাওয়াফ করে, আমি তো দেখলাম না। এবার আদম নবীর কফাল মুবারকের মধ্যে আমার নবীর নূর মুবারকটা লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। মহিলারা যদি কপালের মধ্যে টিপ পরে, আয়না ছাড়া কি টিপটা দেখা যায়? এমনে। আচ্ছা এটা বাদ দেন, বুড়ো আসিনি আনো, বুড়ো দেখেননি আপনারা? আদম নবী কয়, আল্লাহ তোমার বন্ধুর নূর মুবারক কপালে লাগাইছো, আমি তো দেখি না। আল্লাহ কয়, তোমার দুইটা হাতের আঙ্গুল তোমার চোখের সামনে ধরো। যেই মাত্র ধরছে আমার আল্লাহ আদম নবীর দুইটা আঙ্গুল আয়না বানাই দিছে। আয়নার মধ্যে দেখছে নবী নূর মুবারক, দেখা ঠাস করে এমনি চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে। এই জন্য আজান আবু বকর সিদ্দিকের সামনে যখন রাসূল এই ওয়াকিয়াটা বলতেছেন, তখন আদম নবী ওই মসজিদে আজান শুনতেছে, আবু বকর সিদ্দিক মসজিদে আজান শুনতেছেন। তখন ওই মুহূর্তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক আজানের আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুননা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এইভাবে চুমা দিয়ে চোখে লাগাইছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলেন, যারা আমি নবীর নাম মুবারক শুনে চুমা দিয়ে চোখে লাগাবে, হাসর মাঠে আমি আল্লাহ তাদেরকে আলাদা কাতারে দাঁড় করাইয়া জান্নাতে নিয়ে যাব। আর ডাবলুরা দলিল খুঁজে পাই না, এই জন্যই তাহিরি হুজুর বালানা, বুঝছস না? আমি তো আসল কথা কইয়া দিই বাবা, গুরাত কথা কইয়া দিই, তো এই জন্য বাজানা আমি বালানা। কথা কন ঠিক না বেটি? যা কাদের কাছে ভালো হওয়ার দরকার, ভালো হইতে চাই কার কাছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন খেলা মেলা করাইয়া আল্লাহ বলে, এ ফেরেশতারা, আমি আল্লাহ আদম বানাইলাম, আমার সামনে তোমরা আদমের সাজদা করো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলছে আদমের সাজদা করো। সব ফেরেশতারা ফাঁসা জাদু, এক সেকেন্ড দেরি করে নাই। এই ফা শব্দের অর্থ সবাই জানে না। ফা মানে হলো অনতি বিলম্বে। ফাসা জাদু আল্লাহ অর্ডার করছে, সাথে সাথে সাজদা করছে। ও যুবকের দল, ওই আমরা জানাজার ময়দানে দেখেন যাওয়ার পরে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, এই ফা শব্দের অর্থ সবাই জানে না, এই জন্য গ্রামার জানে না দেখে ফেস লাগাইয়া দেয়। যুবকের দল, আদম নবী যেই মাত্র দাঁড়াইছে সবাই সাজদা করেছেন, ইল্লা ইবলিস মিস্টার মালাউইন্না সাজদা করে নাই। এই ইবলিসে বলতেছে, হ্যাঁ আমারে বানাইছো আগুন দিয়া, আদমের বানাইছো মাটি দিয়া। আগুনের ধর্ম হলো উপরে ওঠা, মাটির ধর্ম হলো পায়ের নিচে থাকা। আমি উপরের বেড়া কিনলে গিয়ে নিচের বেড়ারে সেজদা করুম। অহংকার করছে, অথচ ইবলিসের নাম ছিল আজাজিল ফেরেশতা। সব ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা হওয়ার পরেও আল্লাহর হুকুম অমান্য করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন। সব ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা হওয়ার পরও এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে ইবলিস সেজদা করে নাই। শুধুমাত্র আল্লাহর একটা হুকুম অমান্য কইরা বেয়াদবি করার কারণে ওই আজাজিল ফেরেশতা থেকে ইবলিস হয়ে গেছে। এই জন্য সুন্নিরা আমলের সাজদা দেওয়ার আগে আদবের সাজদা দেয়, কারণ সুন্নিরা ভালো করে জানে আদবে হইল আউলিয়া, বিয়াদবে হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? ঘটনা তো অনেক লম্বা, ঘটনা অনেক লম্বা। আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, আদমের বাম পাজরে হাড় দিয়া মা হাওয়ারে বানাইছে। সুবহানাল্লাহ কোনা গেলি কেন? আর আপনাদের সেটা ওয়াজ করে সব বুয়াইত্র স্বামীর বাম পাজরের হাড় দিয়ে বানাইছে, এটা মিছা কথা। একমাত্র আদম আলাইহিস সালামকে, একমাত্র মা হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে বানাইছে, আর পৃথিবীর অন্য কাউকে না। শুধু একজন। কয়জন? একজন। আর ওদের কয়জন? একজন। অনেকে বলে
স্বামীর বাম পাজরের হাত থেকে বানাইছে। তাহলে এই বিদেশ আরেক জায়গায় বিয়া হে বেটার হাত থেকে বানাইছে। বিয়ে আরো 60টা যদি বহিনীকে হে বেটার হাত থেকে বানাইছে। অনেকে বলে, কিন্তু অনেকে বলে নাও যে সব স্ত্রী হাত দিয়ে বানাইছে, বাম পাজরের হাত দিয়ে বানাইছে। না, শুধু আদম আলাইহিস সালামের হাত থেকে মা হাওয়াকে বানাইছে, আর কাউকে না। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বোঝা লাগবে বাজান, তাফসীর করছি তো বুঝে এগুলা বুঝাই দিয়া যায়। বাজাক একটু কথা বলি। আল্লাহ বলছেন, হে আদম তুমি জান্নাতে থাকো, সব খাইবা। ওই যে একটা গাছ আছে না, এই গাছটার কাছে যায় না। আর ইবলিস যায় তলে তলে যায়, এমনি এমনি বাইল তেল দিয়ে ভিতরে ঢুকে গিয়ে হাওয়া জাননি সব খাইবার লাগে যে কইছে এইটা করে না করছে। ও কিরে কই এই ফলটা খাইলে সারা জীবন বেহেশতে থাকবা, আল্লাহ তোমরা বাইর করে দিব দিকে এইটা না করছে। বিদাইতের মন না ও জামাইরে যায় কইতাছে, কি গো শুনছেন নি এই গাছের ফল খাইলে বলে আমরা আজীবন মিলে বেহেশতে থাকতাম, আমরা বলে আল্লাহ বাইর করে দিব, এর লাগে হলে আল্লাহ না করছে এটা খাইবার লাগে। আদম আলাইহিস সালাম কো আল্লাহর হুকুম মানুন লাগবো, আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে। তখন ওই স্ত্রী হাওয়া বলতেছে, হ্যাঁ আমি দিত, আমি সাইন্না তো বেহেশতে থাকতাম। একটু আছে না উল্টা পাল্টা, মানে জামাইরে একটু বুঝেন না ব্যাপারটা। বেতন যত ফাইন ডিপিএস করুন না, আমি যাবো কো। ওই যে ওনাদের আম্মা এরকম কিছু আসি না, কি না এই ডিভাইস আর কি। এরপর হয়তো আদম আলাইহিস সালাম শেষ পর্যন্ত আচ্ছা ঠিক আছে, যেই মাত্র মা হাওয়া যায় ফলটা মুখে দিছে, সরাদ্দা কিল্লা লাইছে, ফরাদ্দা কাপড়টি উল্লে গেছে। জান্নাতের লতা ফাতা দিয়ে আমার মা তার শরীরটারে ডাকছে। আদম আলাইহিস সালাম ফলটা মুখে দিয়েছেন, গলা পর্যন্ত গেছেন, যাওয়ার পরে এমনি গলা টানটা ধরছে। যখন দেখছে হাওয়ার কাপড় ভরে আছে গা, তখনই গলা এমনি ধরছে। এমনি ধরার পরে ফলটা একটা ঠেলা মারছেন গলাটা। এই জন্য পুরুষের কণ্ঠনালীরা মাদা উষা দরস না পাগলারা, উষা একটা আসিনি, বিড়াইতে যায় দেখো আসিনি। হেরা একবারে লেভেল। এই জন্য হের কাছে জীবনও পেটের কথা কয়েন না, এরা জীবনও কথা রাখতার তো না। কথা কন ঠিক না বেটি? এরা আম হইতে পারছে না, মারা আওয়াজ রে কোন হিডুই আন থেকে পাইছে। কথা কন ঠিক না বেটি? হ্যাঁ, একবারে এমনি ধরছে আর আমাদের ফলটা ঠেলা মারছে। ঠিক আছে, আল্লাহ কফা আযাল্লাহুমার শাইতান, দুইজনেরই পদস্খলন করাইছে শয়তান। যাও বের হয়ে যাও। আদম আলাইহিস সালামের ফাড়াই দিয়েছে শ্রীলঙ্কা, আর মা হাওয়ারে ফাড়াই দিয়েছে জেদ্দা। সুবহানাল্লাহ কইতেন না? এই দুইজনের দুনিয়াতে যখন ফাড়াই দিছে, দেখা তোমার নাই, বহুত বছর পরে যায় দেখা হইছে আরাফার ময়দানে। আল্লাহ কত বছর কান্নাম, মাফ করছো না। একটা দোয়া করি, আল্লাহ তোমার বন্ধুর নামে উসিলা আমার মাফ করে দাও। আল্লাহ কা আদম কাইফা আরাফতালে মুহাম্মদ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে চিনছো? আদম আলাইহিস সালাম বলে, ইয়া রব খালাকতানি, হে আল্লাহ যখন তুমি আমার সৃষ্টি করেছো, ফারাইতু আলা সাকিল আরশ, আমি আরশের মধ্যে লক্ষ্য করেছি, ফাফিহি মাকতুবান লা ইলাহা মুহাম্মাদুর আল্লাহ, আমি আরশ তাকায় দেখছি তোমার নামের পাশে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহ বলেন, হে আদম যদি প্রথম দিন এই নামের দোহাই দিতা, আমি আল্লাহ তোমার মাফ করি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর বড় বেড়ে কোন আল্লাহু আকবার। দুইজনের যখন দেখা হইছে, আল্লাহ মাফ করছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এমন ভাবে দোয়া করছে, আল্লাহ ক্ষমা করে নাই। শেষ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করেছেন, আমার নবীর উসিলায় ক্ষমা করেছেন। এই আমার পূর্ব নোয়াকান্দির বাবার এখান থেকে ওয়াজটা শুরু হয়ে গেল, এখান থেকে ওয়াজ শুরু হয়ে গেল। আমার আল্লাহ দুইটা গরু দিছে, হে আদম তুমি গরু দিয়া চাষবাস করে খাও।
এবার আদম নবী গরুর চালাইতে গেলেন, মাঠের মধ্যে চাষ করবে, লাঙ্গল লাগাইয়া দিছে, গরুরে ডাক দিয়ে গিয়া গরু তুই সোজা যা, গরু বাঁকা চলে যায়, গরুরে কেউ ডাইনে যায়, গরু বামে যায়, গরুরে কেউ বামে যায়, গরু ডাইনে যায়। আদম নবী ডাক দিয়ে গিয়া গরু তোমার আমি বলতেছি সোজা যাও, তুমি কেন ডাইনে যাও? গরু ডাক দিয়ে কয় হে আদম, আপনারা তো আল্লাহ বলছিলেন গন্ধম খায়েন না, আপনি গন্ধম খাইলেন কেমনে? আপনি মানছেননি। ওই দিন থেকে আমার আল্লাহ গরুর জবান বন্ধ করে দিয়েছে। গরুর জবান যদি বন্ধ না করতো, গরুর ভিডিও বাড়ি দেওয়ার আগে কইতো সুৎকুর। কথা বল ঠিক কিনা? গরু কইতা আমার গোশত সুদ করে খাওয়াইস না, গরু কইতা আমার গোশত ঘুষ করে খাওয়াইস না, গরু কইতা আমার গোশত দুর্নীতি বাজরে খাওয়া। হাত তুলে বলেন ঠিক কিনা বলো। সেদিন থেকে গরুর জবান বন্ধ। ওয়াজিব তো বুঝতেছেন না, মারা বাজারে খাইতেন না। আমি চালাকি করে বহুত ওয়াজ কাটতে দিছি, বুঝতেন না কেমনে কাটতে দিছি। কারণ জায়গা মতো রয়েছি তো, ওয়াজ বুঝতে হইব, ওয়াজ বুঝতে হবে। বলেন এই চেহারার ডিজাইনার কে? আরো বড় করে, আরো বড় করে। সাজদা পাওয়ার মালিক কে? আদম আলাইহিস সালামের আদম আলাইহিস সালামের ঘরে চুরাই চুরাই সন্তান হয়েছে। ভাই বোনকে বিয়ে করত, এমন ভাবে সন্তান হওয়ার পরে আপন ভাই আপন বোনকে বিয়ে করত, এমন ভাবে সন্তান ধারাবাহিক ভাবে যখন বাড়তে শুরু করেছে, নূহ আলাইহিস সালামের আমল থেকে শরীয়ত এসে গেছে। কথা কোন ঠিক কিনা? এইভাবে মানুষ আসতেছে। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? এই আদম এবং হাওয়া থেকে সারাটা দুনিয়া আদম সন্তান দিয়া আমার আল্লাহ পৃথিবীটা সাজাইছে। এই পৃথিবী থেকে আদম নবী থেকে পর্যন্ত যারা কবর দেশে চলে গেছে, এখনো কবরের মধ্যে আছে। অনেকে বলে এই বিশ্বের মধ্যে পুরান ধর্মের নাম হলো হিন্দু ধর্ম। না না, এই পৃথিবীর মধ্যে প্রথম ধর্ম হলো ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আদি পিতা যেমন আদম, আদি ধর্ম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? বলেন। মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একের পর এক মুসলমান কবর দেশে যখন চলে গেছে, এখনো তারা যেই কবরের মধ্যে পড়ে আছে, এখনো পর্যন্ত সেই কবরে আছে। আজকে যদি আমরা মারা যাই, কিয়ামত পর্যন্ত একটা ঘরের মধ্যে পড়ে থাকবো। জবানটা খুলে বলেন না সেই ঘরের নাম কি?